পত্নী ছাড়া অপর আরও এক স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখলেও কখনোই পাপ হয় না। শাস্ত্র অনুসারে যে কোনো পুরুষ পত্নী ছাড়া এই এক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্বন্ধ স্থাপন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের এই কাহিনীটি খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি সহজেই দেখতে পারেন। একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে অন্তরিক্ষের মার্গে ভ্রমণ করতে করতে যমলোকে উপস্থিত হন। যমলোকের দেবতা যমরাজ বিশালাকার সিংহাসনে বিরাজমান। ওনার কাছে চিত্রগুপ্ত বসে আছেন। তখন দেবর্ষি নারদ সেই স্থানে পৌঁছলেন। দেবর্ষি নারদকে আসতে দেখে যমরাজ স্বাগত জানালেন এবং দেবর্ষি নারদকে প্রণাম করে যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনার আগমনে যমপুরী আজ ধন্য। দেবর্ষি নারদ বললেন, হে মৃত্যু এবং ন্যায়ের দেবতা যমরাজ, আপনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। এরপর যমরাজ বললেন, হে দেবর্ষি, আজ অনেক যুগ পর আপনার পদধূলি যমপুরীতে পড়ল। নিশ্চয়ই কোনো মহত্বপূর্ণ কারণ আছে। কৃপাপূর্বক আপনি আমাকে বলতে পারেন, আজ কী প্রয়োজনে আপনি যমপুরীতে এসেছেন? তখন নারদজি বললেন, হে ধর্মরাজ, আপনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা। ত্রিলোকে সমস্ত প্রাণীকে তাদের কর্ম অনুসারে আপনি দণ্ডের বিধান দেন। আপনার কাছে সমস্ত প্রাণী এবং বিশ্ব চরাচরের সমস্ত বৃত্তান্ত লিপিবদ্ধ আছে। পাপী মনুষ্যকে আপনি নরকে পাঠান এবং পুণ্যবান মনুষ্যদের আপনি স্বর্গে পাঠান। এই জন্য সমস্ত মনুষ্যের পাপ ও পুণ্য কর্মের জ্ঞান আপনার মধ্যে বিদ্যমান। আমি আপনার কাছে এক বিচিত্র প্রশ্ন নিয়ে এসেছি। কৃপাপূর্বক আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। যমরাজ তখন বললেন, হে দেবর্ষি, আমার কাছে 3 লোকের প্রাণীদের বিবরণ লিপিবদ্ধ আছে, কারণ প্রভু আমাকে এই কর্মে নিযুক্ত করেছেন। আমি প্রভুর আদেশে মনুষ্যকে তাঁর পাপ ও পুণ্য কর্মের ভিত্তিতে দণ্ড দিই। হে দেবর্ষি, আপনার মনে যে প্রশ্ন উপস্থিত হয়েছে তা কৃপাপূর্বক আমাকে বলুন। আমি আমার সামর্থ্য অনুসারে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন দেবর্ষি বললেন, হে যমরাজ, শাস্ত্রে আছে এক পুরুষের কেবলমাত্র এক স্ত্রীর সঙ্গে বিবাহ করা উচিত, একই স্ত্রীর সঙ্গে সম্ভোগ করা উচিত। আমি এও দেখেছি কিছু মনুষ্য অনেক বিবাহ করেন, অনেক স্ত্রীর সঙ্গে সম্বন্ধ রাখেন। এটা কি পাপ নয়? এইরকম মনুষ্যকে কি নরকে পাঠানো হয়? এই বিষয়ে শাস্ত্র কি বলে? একজন মানুষ কি অনেক নারীকে বিবাহ করতে পারে? কৃপাপূর্বক আমার এই প্রশ্নের সমাধান করে দিন। যমরাজ তখন বললেন, হে দেবর্ষি, আপনি সমস্ত মানব জাতির কল্যাণের নিমিত্ত উচিত প্রশ্ন করেছেন। সংসারী মানুষ একের অধিক বিবাহ করতে পারে কি না? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমি এক কাহিনী আপনাকে শোনাচ্ছি। এই কাহিনী থেকে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কাহিনী আপনি ধ্যানপূর্বক শুনুন। এছাড়া যে মনুষ্য এই কাহিনী ধ্যানপূর্বক শোনেন তাদের আমি 32 অপরাধ মাফ করে দিই। এই কথা শুনে নারদজি বললেন, আপনি এই কাহিনী শুরু করুন, আমি ধ্যানপূর্বক পুরো শুনতে চাই। তখন যমরাজ নারদজিকে প্রাচীনকালের কথা, মধ্যদেশে এক অত্যন্ত রমণীয় নগরী ছিল। সেই নগরে এক অত্যন্ত গুণবান, বলবান এবং রূপবান রাজা ছিলেন, যার নাম ছিল ধর্মপাল। মহারাজ ধর্মপাল এক ন্যায়প্রিয় রাজা ছিলেন। ওনার প্রজারা তাঁর ন্যায় কর্মের দ্বারা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। রাজাও তাঁর প্রজাদের সুখ দুঃখ ভাগ করে নিতেন, প্রজাদের সন্তানের ন্যায় দেখাশোনা করতেন। এই মহারাজের সুকন্যা নাম্নী এক পত্নী ছিলেন, যিনি অত্যন্ত রূপবতী, গুণবতী, চরিত্রবতী এবং অত্যন্ত পতিব্রতা নারী ছিলেন। মহারাজ ধর্মপাল এবং পত্নী সুকন্যা দুজনেই বড়ই দয়ালু স্বভাবের ছিলেন। পতি পত্নী দুজনে বিভিন্ন প্রকারের যজ্ঞ, দান, ধর্মের অনুষ্ঠান করতেন। সুতরাং এই নগরী
স্বর্গের থেকে কোনো অংশে কম ছিল না। কিন্তু একটিমাত্র কারণে মহারাজ, মহারানী ও প্রজারা চিন্তান্বিত ছিলেন। মহারাজের কোনো সন্তান ছিল না, যার ফলে মহারাজা অত্যন্ত চিন্তিত এবং দুঃখী ছিলেন। প্রজারাও মহারাজের মতো চিন্তিত ছিলেন। অনেক চেষ্টা করার পরও মহারাজের কোনো সন্তান প্রাপ্তি হয় না। মহারাজ অনেক বৈদ্যকে ডাকলেন, অনেকে পুত্র প্রাপ্তির উপায় বের করলেন, দান, ধর্ম, ব্রত প্রভৃতির অনুষ্ঠান করলেন, কিন্তু কোনোভাবে পুত্র প্রাপ্তি হলো না। এরপর একদিন প্রজাগণ মহারাজের কাছে এসে বললেন, হে মহারাজ, আপনি পুত্র প্রাপ্তির জন্য দ্বিতীয় বিবাহ করুন। কিন্তু মহারাজ প্রজাদের কথায় সহমত পোষণ করলেন না, কারণ মহারাজ রানী সুকন্যাকে খুবই প্রেম করতেন। এই জন্য তিনি পত্নী সুকন্যার মনে কষ্ট দিতে চাননি। তাছাড়া মহারাজ শাস্ত্রেও জ্ঞানী ছিলেন। শাস্ত্রে বলা হয়েছে, একজন পুরুষকে কেবল একই স্ত্রীর প্রতি একনিষ্ঠ থাকা উচিত। কখনো দ্বিতীয় পত্নীর কাছে যাওয়া উচিত নয়। যে পুরুষ এক পত্নী থাকা সত্ত্বেও দ্বিতীয় কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, সে পুরুষ ঘোর পাপ কার্য করে এবং নরকে পতিত হয়। এই কারণে মহারাজ দ্বিতীয় বিবাহ করতে চাননি। পুনরায় প্রজাগণ মহারানীর কাছে গিয়ে মহারানীকে বলেন, হে দেবী, রাজ্যের ভবিষ্যৎ রক্ষার জন্য, অর্থাৎ উপযুক্ত উত্তরাধিকারীর জন্য মহারাজকে আপনি দ্বিতীয় বিবাহ করার জন্য যে কোনো প্রকারে রাজি করান, কারণ মহারাজা আপনাকে খুবই ভালোবাসেন। আপনাকে বাদ দিয়ে তিনি দ্বিতীয় বিবাহ করার কথা স্বপ্নেও ভাবতে পারেন না। কিন্তু হে দেবী, রাজ্য রক্ষার জন্য রাজার পুত্রই একমাত্র উপযুক্ত। সুতরাং আপনার কথায় রাজামশাই দ্বিতীয় বিবাহ করতে পারেন, যার দ্বারা উপযুক্ত উত্তরাধিকারী পাওয়া যাবে। মহারানী সুকন্যা তখন রাজার কাছে গিয়ে রাজাকে বললেন, হে স্বামী, আপনি কৃপাপূর্বক দ্বিতীয় বিবাহ করে নিন। আমাদের রাজ্যে ভবিষ্যতে আর এক রাজার প্রয়োজন। তবুও রাজা রানীকে বলেন, আমি তোমাকে ছাড়া আমার জীবনে আর কাউকেও ভাবতে পারি না। যদি তোমার কথা মতো দ্বিতীয় বিবাহ করি, তাহলে আমি পাপের ভাগীদার হব, আমাকে নরকে যেতে হবে। এছাড়া তুমি কি আমার দ্বিতীয় বিবাহতে খুশি থাকতে পারবে? তখন রানী বলল, হে স্বামী, আপনার খুশিতে আমার খুশি। আমি আমার সতীনকে নিজের বোন মনে করে খুব ভালোবাসব। কৃপা করে আপনি না বলবেন না। আমি এক মুহূর্তের জন্য দুঃখ করব না। আমি আপনাকে বিবাহের জন্য সম্মতি দিলাম। তখন মহারাজ বললেন, হে দেবী, কিন্তু এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রীর সাথে সম্বন্ধ রাখলে যে পাপ হয়, সেই পাপ থেকে আমাকে বাঁচাবে কে? তখন মহারানী বললেন, এই পৃথিবীতে লোক কল্যাণের নিমিত্ত যা কর্ম, তাতে কোনোদিন পাপ লাগে না। প্রজাদের মঙ্গলের জন্য আপনি দ্বিতীয় বিবাহ করুন রাজামশাই। রাজামশাই তখন পত্নীর সহমতি এবং প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করে দ্বিতীয় বিবাহ করলেন। এই কাহিনী শেষ করে যমরাজ নারদজিকে বললেন, যে মনুষ্য প্রজা কল্যাণের নিমিত্ত এবং নিজের পত্নীর সহমতে দ্বিতীয় বিবাহ করেন, তাতে পাপ হয় না। কিন্তু যেসব মনুষ্য পত্নী ছাড়া অন্য কোনো নারীর রূপে মোহিত হয়ে সম্ভোগ সুখ চরিতার্থ করতে দ্বিতীয় বিবাহ করে, তাকে কঠোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। নারদজি তাঁর প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হলেন এবং যমরাজকে প্রণাম জানালেন, এবং যমরাজও নারদজিকে প্রণাম জানালেন। নারদজি তখন নারায়ণ নারায়ণ জপ করতে করতে যমপুরী থেকে বিদায় নিয়ে বিষ্ণুলোকে চলে গেলেন। প্রিয় শ্রোতা বন্ধু, ভিডিওটি কেমন লাগলো তা আপনার মতামতের অপেক্ষায় থাকলাম।